বাজার বাড়ছে দিক দেশি পেঁয়াজ বাজার 4-5 টাকা বেশি কালকে আলহামদুলিল্লাহ 2 দিন যাবত ভালো, অনেক ভালো চলছে। ভালো হচ্ছে, পেঁয়াজের আমদানি আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে কিন্তু আপনাদেরকে সরাসরি কাউরন বাজারে সন্ধ্যায় পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আপনারা এই বাজারে চালচিত্র দেখতেই পাচ্ছেন, আমদানি কিন্তু মোটামুটি আছে। বাজার কোন দিকে সত্যিকার যাচ্ছে তা কিন্তু আড়তদারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশের ধৈর্য সঙ্গে দেখবেন। সন্ধ্যার তাজা খবর দেওয়ার জন্য সরাসরি কাউরন বাজারে নিয়ে এসেছি। আজকে সত্যিকারে বাজার কেমন যাচ্ছে আমার এই ভাইয়ের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর কষ্ট দিচ্ছি। অনেকদিন পর দেওয়া হয়েছে আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি আলহামদুলিল্লাহ 2 দিন যাবত ভালো, অনেক ভালো চলছে। ভালো হচ্ছে। বাজার কি ভালো আছে? বাজার কমতির দিকে, তাও বেচা কেনা করে মজা পাইতে সবাই। মজা পাচ্ছেন। বাজার কি কমবে না এমনটি থাকবে? বাজার কমবে। কমবে কেন কমবে? মাল চাপ আছে এখন, মনে করেন শেষ টাইম না, দেশি পেঁয়াজের চাপ আছে। হ্যাঁ, দেশি পেঁয়াজ তো দেখতে পাচ্ছি ভরপুর আছে, ভরপুর আমদানি আছে। আবার এলসি পেঁয়াজও ভরপুর আমদানি আছে, কারণ বাজার কম। শুনলাম নাকি এলসি পেঁয়াজ আর দিবে না ইন্ডিয়া সরকার, আবার দিচ্ছে। ওটা গুজব ছিল, গুজব ছিল। হ্যাঁ, ওই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওটা চেষ্টা চাইছিল, কিন্তু ওটা হয় নাই। ওইটা হয়নি। কাঁচা পেঁয়াজ তো রাখলে ওটা নষ্ট হয়ে যাবে, কৃষক বড় ক্ষতি হয়ে যাবে। এই কারণে আর পারেনি। দাদারা আমাদের পেঁয়াজ দিবে, সবাই দিব, সব দেশের পেঁয়াজ আইবো, সব দেশে পেঁয়াজ আইবো। আজকে হাটের বাজার কেমন গেছে ভাইজান? আজকে হাটের বাজার একটু বেশি গেছে, দেশি পেঁয়াজ কেমন গেছে? বেশি খাইতেছে না। হাটের বাজার মনে হয় ফরিদপুর 3800 থেকে 4000 পর্যন্ত গেছে। ফরিদপুর 3800 থেকে 4000। আর পাবনা আপনার 4200 থেকে 4500 পর্যন্ত গেছে, 4500 পর্যন্ত চলে গেছে। কিন্তু এখানে খায় না, বেশি খায় না। আর ঝিটকা জানেন খবর? ঝিটকার বাজার তো আজকে নাই। ঝিটকার বাজার আপনার সপ্তাহে 2 দিন বসে। গতকালকে বসছিল, গতকালকে আপনার 4000 থেকে 4200 গেছে। 4000 থেকে 4200 গেছে পেঁয়াজের বাজার। তার মানে এখন ওইভাবে আর 1-2 সপ্তাহ পর আমরা পাবো। হ্যাঁ, নতুন পেঁয়াজ, আমাদের দেশীয় পেঁয়াজই পাবো। দেশীয় নতুন আস্তে আস্তে আরো 20-22 দিন, 20-22 দিন মানে আস্তে আস্তে আসবে। তার মানে পেঁয়াজ হতাশা হওয়ার কোনো কারণ নেই। না, আমদানি আছে, আমদানি আছে, দামও সহনীয় থাকবে ইনশাআল্লাহ। আপনার কাছে খুব ভালো মানের পেঁয়াজ দেখতে পাচ্ছি। এই পেঁয়াজটা কত বিক্রি করছেন? এটা আপনার আজকে 88 থেকে 90 টাকা 92 টাকা বেচতে। 88 থেকে 90-92 কত হলে দিবেন এটা? এটা আপনার 88 টাকা ছেড়ে দিন। ছেড়ে দিবেন? তাহলে যোগাযোগ করবে কোন নাম্বারে? 0019805000601। কারণ বাজার মেসাজ মাতৃ ভান্ডার। আচ্ছা, এই যে এখানে এই ভালো মানের আরেকটা পেঁয়াজ দেখতে পাচ্ছি, নাসিকের পুরানটা, অসাধারণ। হ্যাঁ, এক নাম্বার দেখলেই খেতে ইচ্ছা করছে, মানে আপেল নাকি? বড় সাইজ। এটা কত বিক্রি হচ্ছে ভাই? এটা আপনি আজকে বাজার 95 টাকা বেচতেছে। ওনলি 95 টাকা বিক্রি করছেন। ওই ইন্দোর আছে, ইন্দোরের মাল কত বিক্রি করছেন? ইন্দোরের মালটা আজকে আপনার 90 টাকা বেচতেছে। এইটা 90 টাকা বিক্রি করা হচ্ছে। আচ্ছা, এইগুলো সব কি নাসিকের মাল? নাসিকের মোটা মাল, এই মাল মোটা মাল বিক্রি হচ্ছে। আর দেশি মাল দেখতে পাচ্ছি, এটা কোথাকার? দেশি, এটা ফরিদপুরের। এইটা কোথাকার? এটা ফরিদপুরের। এটা এই ফরিদপুর কত বিক্রি হচ্ছে? এটা ফরিদপুর 100 টাকা, আর এটা 105 টাকা। মানিকগঞ্জ, এইটা মানিকগঞ্জ 105 টাকা। 105 টাকা। আর ফরিদপুর 100 টাকা। 100 টাকা বিক্রি হচ্ছে। আর এইদিকের পেঁয়াজ কি যাচ্ছে? একই মাল। আর পাবনার মালটা কত যাচ্ছে? পাবনার মালটা আমার কাছে শেষ হয়ে গেছে, 112 টাকা 13 টাকা দিতেছে। 12 টাকা 13 টাকা। আর এই যে সালার বস্তার দাম নাকি এটার দাম বেশি না, আছে সীমিতই। কত বিক্রি হচ্ছে? এটা 90-91 বেচতেছে আজকে। এটা 90-91। এটা অনেক মানে দেশি পেঁয়াজের মতো নাকি? শুকনা ঝনঝনা মাল, ঝরঝরা মাল, শুকনা মাল, ঝনঝনা মাল। তার মানে বাজার মনে হচ্ছে দম খাইছেই। দম খাওয়া কমছে, একটু কমছে। হ্যাঁ, দম ছিল কয়দিন, এখন আবার একটু কমছে। এখন খাইতেছে মাল, মাল খাচ্ছে। দেশি মাল ও কমছে, বেশি বাজারও কমছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? ভালো লাগছে। সারাদিন তো বেচা বিক্রি করলেন, কেমন মনে হচ্ছে? বাজার বাড়ছে দিক, একটু বাড়তির দিকে। কেমন বাড়তির দিকে মনে হচ্ছে? আসলে দেশি পেঁয়াজ বাজার 4-5 টাকা বেশি কালকে চাইতে 4-5 টাকা বেশি। কালকে গেছে কত, আজকে যাচ্ছে কত? কালকে 12 হয়েছে তো 12 টাকা 13 টাকা, আজকে 14 টাকা 15 টাকা। 14-15 টাকা। 97-98, আজকে 160 টাকা 5 টাকা। 4-5 টাকা। ঝিটকা বেচতেছি 8-7 টাকা মানিকগঞ্জ। তাই 60 টাকা 8 টাকা। হাটের বাজার কি আজকে বেশি গেছে? আজকে হাটের বাজার বেশি গেছে 200। শুনলাম নাকি এলসি পেঁয়াজ আসবে। আসবে মানে এখনো ধোঁয়াশা আছে। না, মাল আসতেছে, অবশ্যই মাল আসতেছে। বাজার আসবে, কিন্তু মাল এখন নিয়ম মাল আসতেছে। নিয়ম মাল আসতেছে, নিয়ম দাম কম।
বাজার এই এলসি পেঁয়াজ গুলো মান ভেদে কোনটা কেমন যাচ্ছে? এলসি নিচে আছে 65, জি। উপরে আছে 90। 90, 95 নাই? 95 পুরো না, বিক্রি হয় দুই একটা। আচ্ছা, এই যে নাসিকের নাসিকের পুরো একদম ফাটাফাটি আপেলের মতো। ভালোটা, ভালো কোয়ালিটি। আচ্ছা, ইন্দুরের মাল যাচ্ছে কত? কিন্তু 83, 84, 82। 83, 84, 82। আর সাউথের মাল? সাউথ 88, 90। 88, 90। আর নাসিকেরটা 95, পুরান 95, নতুন 86, 27। 86, 87। বাজার মোটামুটি ছয়নি আমার কাছে। পর্যায়ে আছে। এটা নিয়ে হা হতাশার কোনো কারণ নেই। কোনো কারণ নেই। সাধারণ জনগণকে উচিত রয়ে শুয়ে খাওয়া। এই হলো বাজার। একটু ঠিকানা কি বলবেন ভাইজান? এটা হলো 24 নম্বর আড়ত, কারণ বাজার, সিটি কর্পোরেশন মার্কেট। মোবাইল নাম্বারটা দিবেন? 01822985871। আলুর বাজারে নিয়ে আসলাম, কারণ বাজারে সত্যিকারে আজকে বাজার কেমন যাচ্ছে সন্ধ্যার তাজা খবর এই বড় ভাইয়ের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সারাদিন তো বেচা বিক্রি করলেন। না, আমরা তো রাত্রে থাকি। রাত্রে থাকেন, সন্ধ্যায় পেয়েছি তাহলে আপনাকে। বাজার কেমন মনে হচ্ছে? বাজার বর্তমানে বিক্রমপুর আলু 67, 68। বিক্রমপুরে আলু 67, 68। জি। তাহলে তো রাজশাহীর আলু কত ঠেকছে আজকে? রাজশাহী আলু বিকতেছে 72 টাকা। 72 টাকা ওয়ানলি। হ্যাঁ, সাদাটা। আর জয়পুরহাট, বগুড়া? জয়পুর হাট বিকতেছে 70 টাকা লাল। লাল। আর এলসি বাজার কেমন মনে হচ্ছে? এলসি বাজারে কারণ আসে না তো, কারণ বাজার এক সপ্তাহ আগে ছিল, আর এখন আসে না। এক সপ্তাহ আগে আসছিল, ওই টাইমে বিকছে 56, 57। এখন তো আমি কালকেও দেখেছি 66 টাকা। কারণ মিরপুর 11-তে দেখেছি। হইতে পারে, আমাকে কারণ বাজার এখন আসে না। কেন আপনাদের এই কারণ বাজার এত সুন্দর একটা জায়গা, এখানে অনেকে বিক্রি করে না? বিক্রি করে, এলচি পার্টি তো কম, কারণ বাজার এলচি পার্টি কম, সেই জন্য আসে না। যায় কত? বিকে 65, 64, 65, তাই বিভিন্ন দামে। আচ্ছা, এখন তো বিশেষ করে বীজ আলুর দামটাও তো অনেক বেড়ে গেছে। আর বীজ এটা এখন লাগাই বল, হ্যাঁ? বীজ লাগানোর মৌসুম তো এখন। তাই এই জন্য দাম বাড়ছে। জি। তাহলে বীজ আলু যদি এরকম দাম হয়, সামনের বার কি আমরা কম রেটে আলু খেতে পারবো? না, সামনে আশা করা যায় না, আশা করা যায় না। নাকি আপনারা সিন্ডিকেট করে রাখছেন? বুঝতে আমি পারছি। কোনো সিন্ডিকেট নেই, আমরা কমিশনের মাল বেশি। তাই সিন্ডিকেট যারা করে জায়গা মতো, জায়গা মধ্যে করে স্টোর। আপনারা খুব ভালো। আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ, শুকরিয়া। তার মানে বাজার আর কি কমছে না মনে হচ্ছে? না, বর্তমানে আর খবর চান্স নেই, কমার সম্ভাবনা নেই। এখন এলসি আলু আমদানি বেশি হলে এবং দাম কম হলে তাহলেই কমবে। আরো যদি পাবলিকে যদি কয় না এক সপ্তাহ আলু খাবো না, তাহলে কমবো না। এই একটা চমৎকার কথা বলেছেন। আর তো এক সপ্তাহ বা 2 সপ্তাহ পর ভরপুর আলু চলেই আসবে, আর নতুন নতুন আলু। আলু। তাহলে মানুষকে উচিত একটু সদুপদেশ দেন। মানুষের উচিত এক সপ্তাহ আলু না খাওয়া। একদম মন থেকে বললেন। মন থেকে গেলে। আপনার ব্যবসা থাকবে তো? এই থাকবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ, সবাই থাকলে আমিও থাকবো। মাশাআল্লাহ, এটা একটা ভালো কথা বলেছেন। আপনার ঠিকানাটা কি? মেসাজ মক্কা টেরাস, কারণ বাজার। একটু মোবাইল নাম্বারটা দিবেন? 07112784445। এই যে এলসি আদা যাচ্ছে কত চায়না? চায়না আদা বস্তা কাটা দিতেছে আপনার 145 টাকা। 145। এই মালটা সব মালই নাকি? সব মাল। এইটা চিকন জিরা আদার মতো লাগছে। এটা আপনার থাইল্যান্ডের আদা। এর কত বিক্রি হচ্ছে? এটা 120 টাকা। 120 টাকা ওয়ানলি। আর এই যে রসুন খামার করা আছে, এগুলো কত বিক্রি হচ্ছে? এগুলা বিক্রি করা হইতেছে আপনার 260 টাকা করে। 260 টাকা বস্তা কাটা। আচ্ছা, আর কি আছে? ইয়া আদা কি যাচ্ছে? এটা কেরালা আদা। কেরালা আদা আপনার 95 টাকা কেজি। ওয়ানলি বস্তা কাটা নাকি পাল্লা? বস্তা কাটা। বস্তা কাটা। আর দেশি রসুনের খবর কি এটার? দেশি রসুনের দামটা একটু বেশি। এটা কত যাচ্ছে এটা? এটা আপনার 1180 টাকা পাল্লা পড়তেছে। এতক্ষণ বাজার আপডেটের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।